জানাইতাম বা আপনার কাছ থেকে সাহায্য নিতাম অতটুকু আমরা কথা যে আপনারা আমরা দয়া করে সাহায্য করতাম আমরা তো এখন লেন তৈরি আমরা রিজ্ঞতা রয়েছে না স্বতন্ত্র হইতে হইব আনুদানিক বাড়িটা আনুদানিক হইতে পরে এলাকা আপনার কাছে আমরা আবদার বা মিনতি কৌকে খাসাই দিয়ে আপনারা আমরা সাহায্য করতাম আমরা আশা করছি দাঁত বাংলা জবাবটা দিতাম আমরা একই বাড়ির মানুষ একই ভাড়ার মানুষ এবং দয়া করি আপনার কাছে আবদার আমরা যেন আমরা সাহায্যখান করতাম এলাকাবাসী আমরা যদি অন্যায় থাকি আমরা দায়ী হবা ই রকম ঘটনা এই আমার বয়সও আমি দেখছি আর কত হইল আমরা একটা ব্যবস্থা করবো প্রতিবাদ সবার আপনারা দয়া করি আপনারা পাইতাম আমরা খবর করবো দাওয়াত করবো আর দয়া করি আমার কত হইল অতটুকু আপনার কাছে আপনার যে আপনারা আমরা সাহায্য করতাম আমরা দাঁত ভাঙ্গা জবাবটা দিতাম নাই আনুদানি চাইলে আমরা দিতাম এই কত হইল আমরা আসসালামু আলাইকুম আপনারা আমার একটা দায়িত্ব দিচ্ছেন আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই বাজারের সেক্রেটারি হিসেবে আজকে আপনারা আমার এই সভার সভাপতি কিন্তু আমি আজকে আনুজানিক আব্দুল নূর মেম্বারের বিষয়ে বলতাম নয় আমি দুঃখিত এমনকি আমার মহত যে নিন্দা ঘটনা এটার লাগে আজকে আমরা দেশবাসীর পক্ষ থেকে আমরা এলাকার পক্ষ থেকে আজকে আলোচনা সভা এই আলোচনার সময় আপনারা যে যে দিক নিয়ে আলোচনা করেছেন আপনারা প্রত্যেকের আলোচনাকে আমি স্বাগতম জানাই কারণ এই আলোচনাটা হইল মায়ের দরবার বাপে বেটা করে অনেক এই অত্র এলাকার সাতোয়া থানার মধ্যে বিভিন্ন মার্ডার হয়েছে কিন্তু মানুষের কষ্ট লাগছে না লাগছে মার্ডার এর চেয়ে আমরা ডাকের কথা বললাম যে এর চেয়ে মার্ডার বলা কিন্তু মার্ডার গেলে কিন্তু এই মানুষটা গেল কি কিন্তু এর চেয়ে বড় ঘটনা হয়ে গেছে যে ওইটা যে ও যে আপনার আমার ভাইয়া কইয়া গেছে আর মহিমুরব্বীরা কইয়া গেছে নাটকীয় যে ঘটনাটা তারা করছে এজনে ফিরে তিনজনে আপনার এমনি করে হেমনে করে এটা একটা নাটকীয় এমনকি থানার মোবাইল থানাও করছে এবং তারাও আপনার শেষ পর্যন্ত আপনার মিডিয়া ছাড়ছে কিন্তু এরা লাজ লজ্জা এরার মধ্যে যদি মানুষ হত্যা থাকতো কিছুই মানুষ হত্যার মধ্যে এরার মধ্যে প্রমাণ নেই আমি একটা কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আব্দুল নূর মেম্বার এক সময় এখন 2টা ওয়ার্ড 8 নম্বর 9 নম্বর ওয়ার্ড এই আব্দুল নূর মেম্বার আপনার 2 ওয়ার্ডের মেম্বার এক সময় ছিলেন বিপুল ভোটে কিন্তু আব্দুল নূর মেম্বারের কাছে ঘুষ থাকতে পারে গুণ থাকতে পারে আমাদের কাছে ঘুষ গুণ থাকতে পারে যারা সমাজ চালাইতেছেন কিন্তু হাতের পাঁচ আঙ্গুল সমান নয় আর এক জায়গার কাছে আমরা সমাজ একভাবে ন্যায় নীতি কথা উঠা বিচার সমাধান হয়ে যাইবো মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তাকে এইভাবে নির্যাতন করার কাকে কেউ অর্ডার দিয়েছে কিন্তু এই নির্যাতন আমাদের জন্য পত্র এলাকার জন্য আপনার কলঙ্কিত কিন্তু এই কলঙ্কিত থেকে বাঁচতে হলে আমাদের কি করা আপনারা বলেছেন প্রশাসনের দিক নিয়ে আমি আপনাদের সাথে একমত বর্তমান সরকারের আমলেও আব্দুল নূর মেম্বার এই দলের একজন ব্যক্তি কিন্তু আব্দুল নূর মেম্বারের বিচার ইনশাআল্লাহ সর্বোচ্চ বিচার আদালতে হবে আব্দুল নূর মেম্বারের যারা অপমান করছেন এই অপমানের শেষ নাই কিন্তু মিডিয়ার কাছে যেহেতু পৌঁছে গেছে বিষয়টা এটা আপনার আমি মাননীয় এসপি মহোদয় ওসি মহোদয় আমাদের জাওয়ার বাড়ি এবং আমাদের আনুদানির বাড়ি যারা ইনচার্জে আছে সবার নজরে আছে এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়টা সারা ওয়ার্ল্ডে গেছে এই পর্যন্ত মনে হয় কয়েকশো টেলিফোন আমাদের কাছে আইছে যে আপনারা রাজনীতি করেন কিন্তু রাজনীতির
এইটি ফল আপনারা মানুষে আপনারা পিড়িয়ে দিয়েছেন, কিন্তু এটা আমরা মানুষে নাই, অপর মানুষকেও দলের এইভাবে করা যায় না। কিন্তু উনি তো আমাদের, কিন্তু আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ আমার একমত হবে, কিন্তু আমাদেরও কিছু জবাবের দরকার আছে। এই যে সালিক মিয়া আপনারা নামেন ছয়, আপনার সৈয়দের নামেন ছয়, কিন্তু এই সালিক মিয়া সৈয়দ নাই এলাকা থেকে বড় নাই, কিন্তু আপনারা আনুষ্ঠানিক থেকে বড় হচ্ছেন। কিন্তু আজকে আমরা আপনার বেখাজাত আপনার আলীগঞ্জ বাজার থেকে গঠন হয়েছে কি আপনার জব আনুষ্ঠানিক, কিন্তু আনুষ্ঠানিক ঘটনা ঘটলেও কিন্তু আনুষ্ঠানিক হইতাম না যে আপনারা সুরতুলকা আপনারা আপনাদের ছেলে কি আপনাদের মুরব্বী মাইল খাইছেন, কিন্তু আমি মনে করবো যে আপনাদের নাই এই মেম্বার আমরা অত্র এলাকার, আমরা অত্র এলাকা থেকে সুর তুলতাম। এর পরিশেষে আমার একটা কথা থাকবে, কিন্তু প্রশাসনের কাজ করবেন, থানায় থানার কাজ করবেন, আর আমরা কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব যেটা এত বড় সাবাস এই মোল্লা সৈয়দ এবং সালিক মিয়া এই দুঃসাবাস কোথা থেকে পেয়েছে? এইটার জবাব আমরা দুই সাইডের কাছে তুলে আপনারা দেন, আগে আমরা তারা শিখাইতাম ইনশাআল্লাহ। কোথা থেকে পেয়েছে? এই জবাব যদি সালিক মিয়া দিতে পারে, হে তার মা ঘর করার দিতে পারে না। এই যেভাবে আপনার উলঙ্গ হয়েছে, যেভাবে আপনার নির্যাতিত হয়েছে মেম্বার আব্দুল নূর, সেইভাবে তারও পরিণতি হয়ে গেছে। কিন্তু আপনারা আজকে আমি শুনেছি মানববন্ধন, শুনেছি আপনার আমার এক ভাই বলেছে যে জন্ম হয়েছে মৃত্যু হবে, সত্য কথার জবাব দিবে, কিন্তু তোমার একা নাই, তোমাকে আমি ধন্যবাদ দেই। তারপরেও আমাদের সাথে তোমার যোগাযোগের দরকার ছিল, কিন্তু আব্দুল নূর মেম্বার এই এলাকার সন্তান, এই ইউনিয়নের সন্তান, আমার ওয়ার্ডের সন্তান, কিন্তু আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে এরকম ঘটনা ঘটবো কেন? আমি রাজনীতি করবো আর এই বাজারের দায়িত্ব নিব? এই দুঃসাবানার জিন্দিগিতে কেউ পাবে না, কেউকে ছাড় দিব না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।